আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর বিলের মধ্য থেকে একটি লোক ঘাস কেটে আসতেছে। এই যে দেখছেন গরু তার সামনে দিয়ে যাচ্ছে, অপরূপ একটি দৃশ্য। এবং এটি পাবনা শহরের একদম পাশেই হেমায়েতপুর, এই যে মেন্টাল যে আছে হেমায়েতপুরের পাশেই। তো আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম যে আপনি এরকম ঘাস কি গরু খায়? তো আপনারা শুনুন বন্ধুরা যে লোকটি কি বলল। তাহলে ঘাস খাবে ভাই? হ্যাঁ হ্যাঁ খাবে। কয়টা গরু? গরু আছে 10-15টা। গরু তো তাহলে মেলা। হ্যাঁ, গরু তাহলে মেলা। আপনার গরু তো খুব ভালো, হ্যাঁ, বুঝছেন? খুব ভালো, হ্যাঁ। কারণ এইসব ঘাস যেহেতু খায়, তাহলে তো আমার ওই দিককার গরু তো এরকম ঘাস খাই না। হ্যাঁ হ্যাঁ খাবে। আচ্ছা, তো তাহলে প্রতিদিনই কাটেন হ্যাঁ, এরকম? প্রতিদিন কাটে, প্রতিদিন 3-4 ভ্যান। দুধও তো বেচেন, হ্যাঁ, গরু বেশি। তাহলে তো আপনার স্বাবলম্বী হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। খুব পরিশ্রম করা লাগে। খুব পরিশ্রম হয়। হ্যাঁ। খাটা খায় না ভাই। খাটাখাটনি করে আসে। খাটাখাটনি না করলে তো হবে না। হবে না। পরিশ্রমে তো তো বন্ধুরা হ্যাঁ। আসলে কিন্তু খুবই পরিশ্রমিক লোকটি, কষ্ট করে এবং ঘাস কাটে। এখানে প্রতিদিনই সে ঘাস কাটতে আসে। আবার পানির মধ্যে দিয়ে আসেন। মাথায় করে তেলে আসা লাগে। আর দেখতে পাচ্ছেন যে তার শরীরের কি অবস্থা, প্রচুর পরিমাণে ঘাস কাটে ইনি প্রতিদিন। এই যে এখানে যাচ্ছে যে খড়ি কিছু আগাছা নিয়ে, এখানে কাদা, প্রচুর কাদা এবং পানি। এখানে ওই আসার সময় কিন্তু পাও গেড়ে যায়, মানে মাথায় ঘাস নিয়ে আসার সময় গেড়ে যায়। এই জন্য সে কিন্তু এগুলো দিয়ে এর উপর দিয়ে আসবে এগুলো, এই জন্য এই যে দিচ্ছে। তারপর দেখেন এইগুলো, দেখুন এইগুলো কিন্তু গরু খায়। এগুলো কিন্তু আমরা আগে জানতাম যে পাটি ভাঙায়, কিন্তু আমরা কোনো গরু খায় এটা আমরা এই প্রথম দেখলাম। এই যে এখান থেকে কেটে নিয়ে আসে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আমার জন্য দোয়া করবেন। আর একটি ফলো, যারা এখনও আমাকে ফলো দেন নাই, ফলো দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।